প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই সময়ের বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির দীর্ঘদিনের অঙ্গীকার ছিল তারা তাদের সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচন করবে। সেই সাথে নির্বাচন পরবর্তী সময়ে যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে তারা সবগুলো রাজনৈতিক দলের সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠন করবে। বিএনপির দীর্ঘদিনের এই অঙ্গীকার থেকে এখনো পর্যন্ত বিএনপি সরে আসেনি। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি এককভাবেও নির্বাচন করে তাহলে তারা বিজয়ী হয়ে আসতে পারবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে পারবে। তারপরও তারা ঘোষণা দিচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের সমমনা রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচন করবে এবং নির্বাচন পরবর্তী একটি জাতীয় সরকার গঠন করবে। এই জন্য এখন থেকে তাদের সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করছে এবং নির্বাচনে এই সমমনা রাজনৈতিক দলগুলোকে কতটি আসন ছেড়ে দিতে পারে বিএনপি, এই বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে। আমরা সংবাদ মাধ্যমে দেখেছি বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের সমমনা রাজনৈতিক দলগুলোকে মোটামুটি 50টি আসন ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে। এখন কথা হচ্ছে কারা পাচ্ছে এই 50টি আসন। আমরা যদি বিএনপির বিগত দিনের আন্দোলন সংগ্রামের দিকে তাকাই তাহলে দেখতে পাবো ওই সময়ে বিএনপির সাথে ছিল 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং গণতন্ত্র মঞ্চ, যেখানে বাংলাদেশের ছোট বড় প্রায় 40টি রাজনৈতিক দলের অংশগ্রহণ আছে। আমরা যদি উদাহরণ হিসেবে বলি গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ সহ আরও ছোট বড় রাজনৈতিক দল। এখানে একটি কথা না বললে নয় যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট পরিবর্তন হওয়ায় এই সমস্ত ছোট বড় রাজনৈতিক দলগুলোর মধ্যেও দুদুল্যমানতা সৃষ্টি হয়েছে। আবার অনেকগুলো রাজনৈতিক দল নিজেদের স্বতন্ত্র অবস্থান ছেড়ে দিয়ে বিএনপির সাথে সমঝোতায় পৌঁছানোর জন্য চেষ্টা করেছে। এক্ষেত্রে আমরা বলতে পারি আমজনতার দলের কথা। আমজনতার দল বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের নির্বাচন এবং সংস্কার এবং বিচার নিয়ে সব অবস্থায় বোকাল ছিল। এটা অতীতেও ছিল, এখনো আছে, যা মোটামুটি বিএনপির আওয়াজের সাথে মিলে যায়। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে আমজনতার দল বিএনপির অন্যতম একজন মিত্রতে পরিণত হবে একথা বলার আর অপেক্ষা রাখে না। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশকে নতুন করে গড়বার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী যে সরকার হবে সেই সরকার জাতীয় সরকার হওয়ায় সমীচীন হবে, নতুবা নতুন বাংলাদেশে আবারও পুরনো সংস্কৃতির চর্চা হবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।